কৃষকদের উন্নয়ন ও অর্থনৈতিক চাঙ্গা করতে ভারতীয় কিষাণ সংঘের অভিনব উদ্যোগ। ন্যাশনাল লাইব্রেরি শ্যামাপ্রসাদ মুখার্জি হলে ভারতীয় কৃষক সংঘের আমূল্য উদ্যোগ কৃষকদের উন্নতির জন্য হয়ে গেল গুরুত্বপূর্ণ সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন কৃষক সংগঠনের মেম্বাররা, এছাড়াও কৃষি এবং মৎস্য চাষকে নিয়ে গবেষণা করা বিজ্ঞানীরা, এছাড়া কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য শ্রীনিবাসজি। উপস্থিত ছিলেন কলকাতা আরএসএস শাখার গুরুত্বপূর্ণ সদস্য শ্রী সুবীর রায়চৌধুরী, এছাড়াও আরও সমাজের বিশিষ্টজনেরা। এই সেমিনারটি মূলত মৎস্য চাষ ফসলের ক্ষেত্রে কৃষকদের ভূমিকা কী হওয়া উচিত এবং কেমনভাবে তাদের অর্থনৈতিক চাঙ্গা করে তোলা যায় সেই নিয়ে বিশেষ পরিকল্পনা করে সমাজের কৃষক স্তরে ছড়িয়ে দেওয়া তাদের মূল লক্ষ্য এবং সমাজের কৃষক শ্রেণীর মানুষকে জীবনযাত্রার মান উন্নয়ন করার তাদের লক্ষ্য। এছাড়াও পশ্চিমবঙ্গের অর্থনীতিকে এক বিশেষ উচ্চ স্তরে পৌঁছে নিয়ে যাব তাদের একটি মূল লক্ষ্য ছিল ভারতীয় কৃষক সংঘের। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীনিবাসজি, সুবীর বাবু এবং গুজরাট থেকে আসা বিজ্ঞানী জীবন দাস। তাদের সবার কাছেই শোনা গেল সম্মেলনের মাহাত্ম্য। শ্রীনিবাসজি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কেন্দ্রীয় কৃষক মন্ত্রণালয় থেকে গুরুত্বপূর্ণ কিছু ভাবনা এবং বাস্তবায়ন, কৃষকদের জন্য কিছু পরিকল্পনা বাস্তবায়ন করতে বিশেষ উদ্যোগ নিয়ে ভারতীয় কৃষক সংঘের এই সম্মেলনে তিনি উপস্থিত হয়েছেন এবং পশ্চিমবঙ্গে কৃষির মান যাতে আরও উন্নত হয় এবং কৃষকরা যাতে কোনোভাবে অর্থের কারণে আত্মহত্যা না করে তাদের জন্য অর্থনৈতিক বিশেষভাবে চাঙ্গা করার দিকে তারা বিশেষভাবে দৃষ্টিপাত করছেন। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার প্রশাসন যৌথভাবে তারা একটি কাজ করতে পারে এবং কৃষকদের উন্নত মানের একটি জীবন দিতে পারে তা নিয়ে বিশেষভাবে তারা উদ্যোগী এবং সম্মেলনের পরিকল্পনাকে বাস্তবায়ন করতে তারা গ্রামের বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে কৃষকদের কাছে। একই বক্তব্য আরএসএস এর সুবীর বাবু বলেন সাংবাদিকদের কাছে। এছাড়াও তিনি আর কিছু অভিমান উপড়ে দিলেন সাংবাদিকদের কাছে। তিনি বললেন, রাজ্য সরকারকে কৃষকদের জন্য আরও বিশেষভাবে নজর দিতে হবে। কেন্দ্রীয় সরকারের স্কিমগুলো যাতে রাজ্যতে চালু হয় সেই বিষয়ে ভাবনা চিন্তা করার জন্য রাজ্য সরকারকে দেখা উচিত, এমনটাই বললেন তিনি। श्रीनिवास, क्षेत्रीय संगठन मंत्री, भारतीय किसान संघ। सर, ये जो किसान भारतीय किसान का सभा चल रहा है इधर किसान संघ हो रहा है, क्या वार्ता देना चाहते हैं? भारतीय किसान संघ पश्चिम बंगाल के किसानों के हित के लिए निरंतर काम करता है। आज के सेमिनार में प्रमुख रूप से दो विषय हमने रखे हैं। एक, पश्चिम बंगाल में जो जैव विविधता है और प्राकृतिक संपदा है उसमें फिशरीज को हम कैसे आगे लेकर जा सकते हैं और फिशरीज कैसे पश्चिम बंगाल के सामान्य लोगों के लिए आर्थिक उपार्जन का एक केंद्र बन सकता है, उसको लेकर के एक टेक्निकल सेशन हमने रखा है, एक्सपर्ट्स को बुलाया है। दूसरा जो हमारा सीड्स है, वो सीड्स चाहे फिशरीज का हो या किसी भी प्रकार का सीड्स हो, उसको लेकर के हमने यहाँ वैज्ञानिकों को बुलाया है और एक ऐसे व्यक्ति भी आए हैं जिनके पास पश्चिम बंगाल के 200 से अधिक और राइस के सीड्स, परंपरागत सीड्स हैं, उनको भी यहाँ बुलाया है। हम ये चाहते हैं कि पश्चिम बंगाल की जिस प्रकार की जलवायु है उसमें हमारे परंपरागत अगर सीड होंगे, परंपरागत हमारी मछली उत्पादन होगा, तो हम अपनी आर्थिक संपन्नता भी लेकर आएंगे और अपनी जैव विविधता को भी बचा कर रखेंगे। इसलिए भारतीय किसान संघ दो काम कर रहा है, एक पॉलिसीज मेकर्स को बुला रहा है, दूसरा किसानों को ला रहा है ताकि एक अवेयरनेस क्रिएट किया जाए और फिर राज्य की सरकार हो या केंद्र की सरकार हो, उनके साथ उन पॉलिसीज़ पर हम बात करना चाहते हैं ताकि हम पश्चिम बंगाल को आगे लेकर जा सकते हैं। यहाँ के এই ওয়ার্কশপটা আলোচনা শুরু করা হয়েছে। এখানে শুধু মৎস্য চাষ নয়, কৃষি, আমরা বৃহত্তর কৃষির কথা বলি, যে কৃষিতে এগ্রিকালচার থাকে, হর্টিকালচার থাকে, ফিশারি থাকে, প্রাণী সম্পদ থাকে এবং বনজ সম্পদও, এই পাঁচটি জিনিস নিয়ে আমাদের কিষাণ সংঘে কৃষি এবং কৃষকের স্বার্থে এই কাজগুলো করে। তো আপনারা জানেন যে বিকশিত কৃষি সংকল্প অভিযান গত 29 তারিখ থেকে আগামী 12ই জুন অবধি চলবে সারা ভারতবর্ষে। তো সেই লক্ষ্যে মূল বিষয় হচ্ছে বিকশিত ভারত কিভাবে হবে, কৃষিতে আমরা বিকশিত ভারত। বিকশিত মানে হচ্ছে আমাদের এখানে পভার্টি জিরো লেভেলে আনতে হবে। 2 years I have been in this profession. ফিশারি না, পোলট্রি, ফিশারি, ডেয়ারি, ডাকারি, সবের উপরেই আমি আমার অন্তর দিয়ে কাজ করে যাচ্ছি। তো আমি প্রায় 1986 থেকে এই প্রফেশনের সাথে যুক্ত উইথ মাই প্যাশন। ইনফ্যাক্ট
থিং ইজ দিস, এই 24 পরগনা জেলার মানুষ হিসেবে হ্যাঁ আমার সবসময় একটা জিনিস হন্ট করে যে আরও ভালোভাবে যদি আমরা আমার অ্যাটলিস্ট চ্যারিটি বিগিনস অ্যাট হোম, আমি আমার নিজের ডিস্ট্রিক্টটাকে যদি ডেভেলপ করতে পারি তাহলে তো ফার্দার অন্যান্য ডিস্ট্রিক্টে ডেভেলপমেন্ট করা যায়। একটু আগে ডক্টর অর্চনকান্তি দাস বললেন, আমার ভগবানের আশীর্বাদে অল ওভার ইন্ডিয়ায় অল দ্য স্টেটস অফ দ্য ইন্ডিয়া আমি আমার কাজ আছে। এবং मेरा नाम जीवन दास है। मैं आर्टिस्ट एनिमल हेल्थ केयर इंडिया लिमिटेड का डायरेक्टर और ऑपरेशंस हेड है। 25 साल में इंडिया के अंदर विभिन्न प्रांत के अंदर जितने भी देसी मछली है उसके ऊपर रिसर्च किया है और उसके ऊपर अभी तक हमारे कंपनी में लगभग 25 से ज़्यादा प्रॉब्लम सॉल्विंग दवाइयों से हम किसान लोग का भला करते हैं। यहाँ पे किसान संघ का जो सम्मेलन बना है उसमें प्रत्येक से हम गुजरात हमारा हेड ऑफिस से भाग लेने के लिए आए हैं। पहला सेशन हुआ है, काफ़ी अच्छा लगा है। कुछ बातें गौर करके मुझे हमारे जो बंगाली मित्र है उनको बताना चाहता हूँ आपके माध्यम से